আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমাদের ফটোশপ সিসি 2020 এর 15তম ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের ক্লাসটি আমাদের পেন টুল নিয়ে হতে যাচ্ছে। আমাদের পেন টুলটি কীভাবে আমরা ইউজ করতে পারি সেটা সম্পর্কে জানব এবং শিখব। আমাদের ফটোশপের মধ্যে খুবই গুরুত্বপূর্ণ একটি টুল হচ্ছে এই পেন টুলটি। আমরা পেন টুল দিয়ে বিভিন্ন ধরনের পাত তৈরি করে সিলেকশন করতে পারি, অথবা আমরা পেন টুল দিয়ে শেপ তৈরি করে আমরা সেটিকে ডিজাইন করতে পারি। আবার অনেক সময় লোগোর মধ্যে ইউজ করতে হয়, বিজনেস কার্ডের মধ্যেও ইউজ করা যায়, পোস্টার তৈরি করতেও ব্যবহার করা হয়, ব্যানার তৈরি করতেও এই পেন টুলটির ভূমিকা অপরিসীম। আমরা এই পেন টুল দিয়ে কি কি করতে পারি সেটি একটি একটি করে আমরা জানব এবং শিখব। তো আপনাদের রিকোয়েস্ট রইল আমাদের আগের গত ভিডিওগুলো দেখে তারপর এই ভিডিওটি দেখবেন, কারণ এই ভিডিওতে আমি ব্রাশ টুলের ব্যবহার একটু একটু করতে পারি, আবার লেয়ার প্যানেলটি ব্যবহার করতে পারি। তো এগুলো জেনে তারপর এই ভিডিওটি দেখলে আপনার বুঝতে সুবিধা হবে। তো চলুন তাহলে সময় নষ্ট না করে আমরা ফটোশপে চলে যাই। আমরা ফটোশপটি ওপেন করে নিচ্ছি। এখান থেকে ক্রিয়েট নিউতে ক্লিক করে এখান থেকে ডিফল্ট ফটোশপ সাইজের একটি ডকুমেন্ট ওপেন করে নিলাম। আজকে আমরা এই পেন টুলকে কিভাবে ব্যবহার করে বিভিন্ন ধরনের পাত তৈরি করে সিলেকশন করতে পারি আর শেপ তৈরি করতে পারি সেটি আজকে দেখব। এই পেন টুলের মধ্যে যদি আপনি লক্ষ্য করেন, নিচে আরও কয়েকটি টুল রয়েছে। এই টুলগুলো হচ্ছে পেন টুলের সাব টুল। আর আপনি যদি পেন টুলকে শর্টকাটে সিলেক্ট করতে চান, দেখুন আমার এখানে মুভ টুলটিকে আমি সিলেক্ট করে দিলাম। এখন যদি আমি কিবোর্ড থেকে শুধু পি বাটনটি চেপে দিই, দেখুন আমার পেন টুলটি সিলেক্ট হয়ে গিয়েছে। তবে আপনারা পেন টুলটিকে সিলেক্ট করতে পারেন। আচ্ছা, তো আমরা এখান থেকে কি কি কাজ শিখব? এই পেন টুলের কাজ শিখব আর বিভিন্ন এই সাব টুলগুলোরও কাজ একটি একটি করে দেখব। প্রথমে আমরা এই পেন টুল সম্পর্কে জেনে তারপর ভালো করে শিখে এই সাব টুলের কাজগুলো দেখব। তাহলে আমি পেন টুলটিকে এখান থেকে সিলেক্ট করে নিলাম। পেন টুলকে সিলেক্ট করার পর উপরে আপনি ভালো করে দেখলে লক্ষ্য করবেন এখানে কিছু অপশন রয়েছে। এই অপশন বারের মধ্যে এই অপশনগুলো কাজে লাগিয়ে আমি এখানে বিভিন্ন ধরনের কাজ করে নিতে পারি। আপনি প্রথম অপশনটি লক্ষ্য করেন, এখানে অপশনের মধ্যে রয়েছে শেপ, তারপর রয়েছে পাথ, পরে রয়েছে পিক্সেল। আচ্ছা, পিক্সেল অপশনটি আমার অফ রয়েছে আর এটি আমরা স্কিপ করব, কারণ আমাদের এখানে এই দুটি অপশনই বেশি প্রয়োজনীয়। তো আমরা এই প্রয়োজনীয় এই দুটি টুলকে ব্যবহার করে একটি একটি দেখব। প্রথমে আমরা এখান থেকে পাথ টুলটিকে সিলেক্ট করে নিলাম। তারপর এখন আমরা পাথ টুলের কাজটি দেখব। তো পাথ টুল দিয়ে আমরা কি করতে পারি? পাথ টুল দিয়ে দেখুন আমি যখন এখানে ক্লিক করেছি তখন এখানে কি দেখতে পাচ্ছেন আপনারা, যে একটি পয়েন্ট হয়ে গেছে। তো এই পয়েন্টটির নাম হচ্ছে অ্যাঙ্কর পয়েন্ট। তো অ্যাঙ্কর পয়েন্টকে আমরা কাজে লাগিয়ে বিভিন্ন ধরনের শেপ তৈরি করতে পারি। যেরকম আমি যদি এখানে আরেকটি ক্লিক করি, দেখুন এখানে একটি লাইন হয়ে গেছে। তো এই লাইনটির মধ্যে যদি আমি চাই যে না, আমি এই লাইনটিকে একটু রাউন্ড আকৃতির দিতে চাই, তাহলে এখানে ক্লিক করে এখানে আমি ক্লিক করে রাখবো, কারণ এখানে ছেড়ে দিলে এটি চলে যাবে। তো আমি ক্লিক করে এখানে এইভাবে ড্র্যাগ করলে দেখুন এটি এরকম রাউন্ড হয়ে যাচ্ছে। তো রাউন্ড হয়ে যাওয়ার পর আমি যদি এটিকে আবার কাস্টমাইজ করতে চাই তখন কি করব? তখন কিবোর্ড থেকে কন্ট্রোল বাটন চেপে তারপর এটিকে এভাবে কাস্টমাইজ করে নিতে পারবো। যদি না আমি চাই এখান থেকে নিচের দিকে এরকম রাউন্ড থাকবে, তো এভাবেও করতে পারবো। তো এটিকে কাস্টমাইজ করার জন্য আপনারা কিবোর্ড থেকে কন্ট্রোল বাটন চেপে তারপর এটিকে কাস্টমাইজ করতে পারবেন। এই হ্যান্ডেলটিকে ঘুরিয়ে আপনারা বিভিন্ন ধরনের আপনাদের শেপ তৈরি করে নিতে পারেন। তো আপনারা যদি চান যে আরেকটি, এখানে মনে করেন আমি এখানে আরেকটি ক্লিক করব, তো আমি চাই এই দিকে সোজা যাবে, তো আমার একটি সোজা যায়নি, এটি রাউন্ড। আমি তো এখন আর রাউন্ড দেইনি, তো রাউন্ড হয়ে গেল, কারণ হচ্ছে এটি এই অ্যাঙ্কর পয়েন্টটিকে আমি ডিলিট করিনি। এই এখান থেকে আমি অ্যাঙ্কর পয়েন্টটিকে ডিলিট করার জন্য অল্টার বাটন চেপে তারপর এখানে যদি ক্লিক করি, দেখুন এটি চলে গিয়েছে। এখন যদি এখানে ক্লিক করি, দেখুন এই সোজা এটি চলে এসেছে। তো এভাবে আপনারা কাজগুলো করে নিতে পারেন। তো আমরা এই কাজগুলো একটি একটি করে যখন দেখব তখন আপনাদের একটু সহজ হওয়া শুরু করে দিবে। যখন মনে করেন আমি এখান থেকে ব্রাশ টুলটিকে একটু সিলেক্ট করে নিচ্ছি, ব্রাশ টুলটিকে সিলেক্ট করে এখান থেকে যে ব্রাশ টুলটিকে সিলেক্ট করে তারপর যদি এখানে ড্র্যাগ করি, দেখুন আমার এটি রাউন্ড রয়েছে। তো আমি যদি এখান থেকে শিফট বাটন চেপে, দেখুন আমি এখানে একটি চতুর্ভুজ আকৃতির নিয়ে নিচ্ছি। তো চতুর্ভুজ আকৃতির নেওয়ার পর
দেখুন আমার এটি চতুর্ভুজ আকৃতির নিয়েছে। আমি চাই যে এখন এখানের মধ্যে অ্যাঙ্কর পয়েন্ট দিয়ে আমি এই যে আপনি এখান থেকে কিবোর্ড থেকে পি বাটনটি চেপে আমার পেন টুলটিকে অ্যাক্টিভ করে নিয়ে তারপর যদি এখানে আমি এই যে এটির সাইজ আমি এটির মতো করে একটি সিলেকশন নেই। আমি চাই এখন এই সিলেকশনের ভিতরে আমি একটু কালার দিতে। তো এটি কিভাবে দিব? এটি করার জন্য আমি এটি সিলেক্ট করার পর এখান থেকে আপনারা উপরে লক্ষ্য করবেন এই যে এখানে রয়েছে, এখান থেকে উপরে লক্ষ্য করলে দেখবেন এখানে রয়েছে ম্যাক সিলেকশন। তো আপনি যদি এই ম্যাক সিলেকশনে ক্লিক করে দেন তাহলে দেখবেন একটি উইন্ডো ওপেন হবে। এই উইন্ডোর মধ্যে 0 পিক্সেল দিয়ে আপনারা যদি ওকে বাটনে ক্লিক করেন দেখুন এটি সিলেক্ট হয়ে গিয়েছে। আপনারা যদি এখন চান যে আমি এটির মধ্যে কালার দিব, এটি কালার দিতে পারেন। তো কালার দেওয়ার জন্য আমি এখান থেকে কন্ট্রোল ব্যাক স্পেসে ক্লিক করলে দেখুন এটি এই বর্ডার আপনারা যতটুকু অংশ সিলেক্ট করেছিলেন ততটুকু অংশের মধ্যে এটি কালার দিয়ে ফেলেছে। কন্ট্রোল ডিতে ক্লিক করে এই যে সিলেকশনটুকু তুলে নিতে পারেন। তো এভাবে আপনারা কাজ করে নিতে পারেন আপনাদের সুবিধার্থে। তো এখন আমি এখানে একটি ছবি ইনপুট করে নিচ্ছি, কারণ আমি কাজটি দেখানোর জন্য আমার ছবি লাগবে একটি। তো ছবিটি ইনপুট করে নিচ্ছি। আমি এখান থেকে ওপেনে ক্লিক করে এই ছবিটি এখানে ইনপুট করে নিলাম। তো এই ছবিটির মধ্যে যদি ভালো করে লক্ষ্য করেন এখানে আপনারা কি দেখতে পাচ্ছেন? এইখানে আপনারা দেখতে পাবেন যে একটি 3D চতুর্ভুজ আকৃতির রয়েছে। এই 3D চতুর্ভুজ আকৃতির মধ্যে যদি আপনারা এভাবে পেন টুল দিয়ে সিলেক্ট করতে যান তখন আমি চাই যে এরকম একটি আমি শেপ চাই। আমি তখন পেন টুলটিকে ইউজ করতে পারবো, করে এটি করতে পারবো। এটিকে আমি সিলেক্ট করে নিচ্ছি। আর যদি আপনি মনে করেন একটু বাঁকা হয়ে গেছে তখন কি করবেন? তখন কি আবার কন্ট্রোল জেডে ক্লিক করে ব্যাক স্পেসে দিয়ে আবার এখানে আসবেন? না, আপনারা এই ভুলটিকে আপনারা সংশোধন করতে পারবেন। দেখুন আমার এখানে ভুল হয়ে গিয়েছে। তো আমি কন্ট্রোল বাটন চেপে এখন যদি এটিকে ক্লিক করি এই যে দেখুন আমি এই ভুলটিকে সংশোধন করতে পারছি। তো এভাবে আপনারা করতে পারেন। তো মনে করেন আমি এতটুকু অংশ সিলেক্ট করেছি। তো আমি এতটুকু অংশ সিলেক্ট করার পর আমি এখান থেকে দেখিয়েছিলাম যে এখানে ম্যাক সিলেকশনে ক্লিক করে ওকে বাটনে ক্লিক করলে এতটুকু অংশ সিলেক্ট হয়ে যাবে। আপনারা আরও অনেকগুলো উপায়ে এই কাজটি করতে পারেন। আপনারা যদি মাউসের রাইট বাটন ক্লিক করেন তাহলে এখান থেকে এসে যাবে একটি উইন্ডো। এখানে দেখুন লেখা আছে ম্যাক সিলেকশন। ম্যাক সিলেকশনে ক্লিক করে দিলে দেখুন আপনাদের ম্যাক সিলেকশনের উইন্ডোটি ওপেন হয়ে যাবে। ওকে বাটনে ক্লিক করলে এটি সিলেক্ট হয়ে যাবে। অথবা আপনারা যদি চান যে না আমি কিবোর্ড থেকে শর্টকাটই করব তখন কন্ট্রোল বাটন চেপে এন্টার বাটনে ক্লিক করলে এটি সিলেক্ট হয়ে যাবে। তো এভাবেও আপনারা করে নিতে পারেন। আমি তো এটিকে সিলেক্ট করব পুরো 3D এই বক্সটিকেই করব। তাহলে আমি এখান থেকে করে নিচ্ছি একটি একটি করে। এখানে ক্লিক করে দিলাম, তারপর এখানে ক্লিক করলাম, তারপর আবার এখানে ক্লিক করলাম, আবার এখানে ক্লিক করে দিলাম। এভাবে আপনারা আপনাদের সিলেকশনটুকু করে নিতে পারেন। দেখুন আমি এটা পুরোপুরি সিলেকশন করে নিয়েছি। তো আমার এখানে একটু বাকি ছিল, আমি এতটুকু অংশকে কন্ট্রোল জেড দিয়ে দেখতে পাচ্ছেন আমি পুরোটুকু সিলেক্ট করে নিয়েছি। এখন যদি আমি এতটুকু অংশকে আমি ম্যাক্স সিলেকশন করতে যাই তখন দেখুন আমি এখান থেকে মাউসের রাইট বাটন ক্লিক করে তারপর ম্যাক্স সিলেকশনে ক্লিক করে ওকে বাটনে ক্লিক করলে দেখুন এতটুকু অংশই সিলেক্ট হয়েছে। কারণ এখানে এই দেখুন ভালো করে লক্ষ্য করলে দেখবেন এখানের এই অ্যাঙ্কর পয়েন্টগুলো অ্যাক্টিভ রয়েছে কিন্তু বাকি অ্যাঙ্কর পয়েন্টগুলো অ্যাক্টিভ নেই। কারণ হচ্ছে আমার এখানে আমি সিলেক্ট করেছিলাম এতটুকু অংশ, তখন এতটুকু অংশই অ্যাক্টিভ থাকবে। তো আমি যদি সবগুলো অ্যাঙ্কর এই যে দেখুন এই শেপটির অ্যাঙ্কর পয়েন্ট আমার অ্যাক্টিভ নেই। তো আমি যদি এটিকে সবগুলো অ্যাঙ্কর পয়েন্টকে অ্যাক্টিভ করতে যাই তখন আমি এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন আমাদের আরেকটি টুল রয়েছে এখান থেকে পাথ সিলেকশন টুল। পাথ সিলেকশন টুল আর এখানে রয়েছে আরেকটি ডাইরেক্ট সিলেকশন টুল।
ডাইরেক্ট সিলেকশন টুল আর পাথ সিলেকশন টুলের কাজ হচ্ছে, আচ্ছা পাথ সিলেকশন শুধু আপনাদের এই প্রথম পাথ সিলেকশন টুলটিকে যদি সিলেক্ট করে নেন, তাহলে আপনারা এই যে এখান থেকে পাথ সিলেকশন টুলটিকে যদি সিলেক্ট করেন, তাহলে এখান থেকে আপনারা এখান থেকে পাথগুলোর অ্যাঙ্কর পয়েন্টকে অ্যাক্টিভ করতে পারবেন। আপনারা যদি এখান থেকে ডাইরেক্ট সিলেকশনে ক্লিক করেন, দেখুন আমি যেখানে ক্লিক করব সেটি এখান থেকে অ্যাক্টিভ হয়ে যাচ্ছে। তো আমি চাই এটিকে অ্যাক্টিভ করতে, এটিতে ক্লিক করলে এটি অ্যাক্টিভ। তো ডাইরেক্ট সিলেকশন একটি করে কিন্তু পাথ সিলেকশন দিয়ে আপনি সবগুলো পাথের অ্যাঙ্কর পয়েন্টকে এভাবে ড্রাগ করে যদি নিয়ে ছেড়ে দেন, তাহলে অ্যাক্টিভ হয়ে যাবে। দেখুন সবগুলো অ্যাক্টিভ হয়ে গেছে। এখন যদি আপনি মাউসের রাইট বাটন ক্লিক করে ম্যাক্স সিলেকশনে ক্লিক করেন, তাহলে এগুলো সিলেক্ট হয়ে যাবে। তো কিন্তু আমি তো এখান থেকে এখানে কালার দিতে চাই। আচ্ছা আমি যখন কাজ করব তখন এখান থেকে নিউ লেয়ার নিয়ে কাজ করব। আচ্ছা আমি এখান থেকে নিউ লেয়ার নিয়েছি। এখন যদি আমি এখানে কালার দিতে চাই, তাহলে মাউসের রাইট বাটন ক্লিক করব, এখান থেকে দেখব স্টোক পাথ। তো স্টোক পাথে ক্লিক করে দিলে পাথগুলোর মধ্যে স্টোক হয়ে যাবে। তো এখান থেকে পেন্সিল টুলে ক্লিক করে ওকে বাটনে ক্লিক করলে আপনার এটি স্টোক কালার হয়ে যাবে। এখন যদি আমি নিচের সিলেকশনটুকু উঠিয়ে নিই কন্ট্রোল-D বাটন দিয়ে, এখন যদি আমি এখানের ব্যাকগ্রাউন্ডটিকে এই যে দেখতে পাচ্ছেন এখানের ব্যাকগ্রাউন্ডটিকে হাইড করে দিই, দেখুন আমার আর এখানে কালারটি দেখতে পাচ্ছেন, আমার এখানে কালার এটি হয়ে আছে, কারণ এখানে আমি এই যে দেখুন নিচে এই কালারটি দিয়ে রেখেছি। তো আমি চাই যে না আমার এই কালারটি লাল হবে, তো আমি এখান থেকে লাল চাইলেও করতে পারবো। করার জন্য আমি এখান থেকে এটিকে আবারও ফিরিয়ে আনলাম আর Ctrl-Z দিয়ে ফিরিয়ে এনে এখন আবার আমি এখান থেকে মাউসের রাইট বাটন ক্লিক করে স্টোক পাতে ক্লিক করে এখন আবারও ওকে বাটনে ক্লিক করে দিলাম, দেখুন এটি লাল হয়ে গিয়েছে। তো আমি যদি আবার এটির মধ্যে নিউ লেয়ার নিয়ে এখন যদি মাউসের রাইট বাটন ক্লিক করি, আচ্ছা আমি সবগুলো পাথকে অ্যাক্টিভ করে নেই, সবগুলো পাথ অ্যাক্টিভ করে নিয়ে এখন যদি মাউসের রাইট বাটন ক্লিক করি, এখানে স্টোক পাথ অপশনটি চলে এসেছে, তারপর পেন্সিল এখানে রয়েছে, ব্রাশ রয়েছে, ইরেজার, আপনাদের যা ইচ্ছে সেটিকে দিয়ে পছন্দ মতো। তো আমি এখান থেকে পেন্সিল দিয়ে তারপর ওকে বাটনে ক্লিক করে দিলাম, দেখুন এটি বর্ডারগুলো ফিল করে দিয়েছে। তো আমি এখন যদি নিচের ব্যাকগ্রাউন্ডটিকে রিমুভ করে দেই আর এখান থেকে মুভ টুলটিকে সিলেক্ট করে এখন মুভ করি, দেখুন দেখতে পাবেন এই যে দেখুন আমার এটিকে সিলেক্ট করে এই যে আমার এই শেপটি তৈরি করে দিয়েছে। আমি কিভাবে শেপ তৈরি করলাম, এই পাথ সিলেকশন টুল দিয়ে। তারপর আবার আমাদের যদি দরকার পড়ে যে মনে করেন এখান থেকে যদি আমি এখান থেকে এই যে দেখুন পেন টুলটিকে যখন সিলেক্ট করেছি, তখন এখানে আপনারা উপরে আরও দেখতে পাবেন কিছু অপশন রয়েছে। এই অপশনগুলোর মধ্যে এখানে যে অপশনটি রয়েছে সিলেকশন, সেটি আমরা দেখেছি, পাথ সিলেকশন আমরা দেখেছি। তারপর এখানে আমরা শেপটা আমরা আপাতত স্কিপ করছি কারণ একটু পরে আবারও দেখছি আমরা। আচ্ছা তো এখানে আরেকটি রয়েছে এই যে দেখুন এই অপশনটি। তো এই অপশনটি দিয়ে আমরা কি করতে পারি, আচ্ছা আমি যদি এটিকে সিলেক্ট করি, এই যে দেখুন এখানে কয়েকটি অপশন রয়েছে। আচ্ছা আমরা এখান থেকে কয়েকটি অপশন দেখতে পাচ্ছি, কম্বাইন শেপ, সাবট্রাক্ট ফন্ট শেপ, তারপর আরেকটি দেখব এখান থেকে ইন্টারসেক্ট শেপ এরিয়া, আরেকটি হচ্ছে ইনক্লুড ওভারলেডিং শেপ। তো এখানে এক একটির কাজ এক একটি। এরপর মার্চ শেপ আমরা এতগুলো দেখব না, এখান থেকে যেগুলো দরকার সেগুলো দেখব। প্রথমটি হচ্ছে কম্বাইন শেপস, আর কম্বাইন শেপস আর এখান থেকে দেখতে পারবেন এক্সক্লুড ওভারলেডিং শেপস একই কাজ করে। তো আমরা এখন এতক্ষণ কম্বাইন শেপ নিয়ে কাজ করেছি। তো কম্বাইন শেপের কাজটি আপনারা যখন সাবট্রাক্ট শেপ ফন্ট শেপের কাজটি দেখবেন তখন বুঝে যাবেন। তো এটি করার জন্য আমি এখান থেকে আরেকটি ছবি ফাইল অপশনে গিয়ে ইনপুট নিয়ে নিচ্ছি। এই যে আমি এখান থেকে এই ছবিটিকে ইনপুট নিব। আচ্ছা দেখুন আমি এই ছবিটিকে যদি পেন টুল দিয়ে সিলেক্ট করি, দেখুন আমি এখান থেকে সাবট্রাক্ট ফন্ট শেপটি সিলেক্ট করে তারপর এটিকে সিলেক্ট করব। আচ্ছা আমি একটু তাড়াহুড়া করে করছি কারণ এটি আমি কাজটি দেখানোর জন্য, তো আপনারা নিখুঁতভাবে করেও দেখতে পারেন। তো আমি এখান থেকে এটিকে সিলেক্ট করছি একটি একটি করে। আর আমরা যে ছবিগুলো এই ভিডিওতে ইউজ করছি সেইগুলো দিয়ে যদি আপনারা
প্র্যাকটিস করতে চান তাহলে আপনারা আমাদের গ্রুপের মধ্যে নক করবেন, আমরা এই ছবিগুলো আপনাদের দিয়ে দিব। আর এই ছবিগুলো কিভাবে পাওয়া যায়, কোথায় থেকে আমরা ডাউনলোড করেছি বা কোথায় থেকে আমরা এইগুলো ব্যবহার করছি, সেগুলো নিয়ে আমাদের ক্লাস নাম্বার 00 মধ্যে আলোচনা করা হয়েছে। সেই ক্লাসটি দেখে তারপর আপনারা বুঝতে পারবেন যে কোথায় থেকে এই ছবিগুলো আপনারা ইউজ করতে পারবেন, ব্যবহার করতে পারবেন। আচ্ছা, তো আমরা এখন যদি আমি এটিকে সিলেক্ট করেছি, এখন ম্যাক্স সিলেকশন টুল দিয়ে যদি এটিকে সিলেক্ট করি, দেখুন আমার ব্যাকগ্রাউন্ডটিকে সিলেক্ট করেছে, সে অবজেক্টকে সিলেক্ট করেনি। এখন যদি আমি এখান থেকে লক অবস্থায় রয়েছে সেটিকে আনলক করে এখন আমি ব্যাকগ্রাউন্ডকে ডিলিট করে দিই, দেখুন আমার ব্যাকগ্রাউন্ডটিকে ডিলিট করছে, কারণ অবজেক্টকে সে সিলেক্ট করবে না। কারণ হচ্ছে আমি এখান থেকে সাবট্রাক্ট ফন্ট শেপে দিয়ে রেখেছি। মনে করেন আমি ভুলবশত এটি করে, মনে করেন আমি জানতাম না যে এখানে সাবট্রাক্ট ফন্ট শেপে সিলেক্ট রয়েছে, কম্বাইন শেপের মধ্যে শুধু আপনার অবজেক্ট সিলেক্ট করবে। তো আমি এখান থেকে চাইতাম যে আমার অবজেক্টকে সিলেক্ট করার জন্য, তো আমার এই কাজটি হয়নি, কারণ হচ্ছে সাবট্রাক্ট ফন্ট শেপে রেখে কাজ করেছি। তো এটিকে আমি যদি চাই যে আমার সাবজেক্টকে সিলেক্ট করতে, সেটিও আমি করতে পারবো। ভুলবশত হয়ে গেছে, তো আমি কি কাজটি আবার করব? না, আমি অনেক কষ্ট করে করেছি, আমার এই কাজটি করার জন্য আবার করার কোনো দরকার নেই। তো আমি এটিকে আবারও, আমি যদি সাবজেক্টকে সিলেক্ট করতে চাই সেটি করতে পারবো। সেটি করার জন্য আমি কিবোর্ড থেকে Ctrl+Shift+I বাটন চেপে দিলে দেখুন এটি আমার সাবজেক্টকে সিলেক্ট করে দেবে। আমি ছবিটিকে আগের অবস্থায় ফিরিয়ে নেই, Ctrl+Z দিয়ে আমি আগের অবস্থায় ফিরিয়ে নিয়ে এখন যদি Ctrl+Shift+I বাটনে চেপে দেই, দেখুন আমার এটি সাবজেক্টকে সিলেক্ট করেছে। এখন যদি আমি ডিলিট করে দেই, দেখুন আমার সাবজেক্টকে ডিলিট করছে। তো আমরা এভাবে কাজ করে নিতে পারি। যদি ভুলবশত হয়ে যায় তো আমরা এটিকে আবারও পুনরায় সিলেক্ট না করে এই কাজটি করতে পারি। তো আমরা সবসময় এখান থেকে এই যে কম্বাইন শেপস অথবা ইনক্লুড ওভারলেডিং শেপ, আমি ইনক্লুড ওভারলেডিং শেপে নিয়েই কাজ করি বেশিরভাগ। আচ্ছা, তো তারপর আমি এগুলোকে আগের অবস্থায় ফিরিয়ে আনলাম। আমি হিস্টোরির মধ্যে গিয়ে প্রথমটির মধ্যে চলে যাই। আচ্ছা, এখন যদি আমি আরেকটি এখান থেকে অপশন দেখাই, এই যে এই অপশনটির কাজ হচ্ছে আপনারা যখন এই যে দেখুন আমি যখন এখানে ক্লিক করছি অ্যাঙ্কর পয়েন্টটিকে এখানে ক্লিক করার পর এখানে যখন আমি আবার ছেড়ে দিলাম, আচ্ছা এখানে আমার ভালো করে এখানে শো করবে না, তো আমি এটির মধ্যে চলে গেলাম। এই ছবিটির মধ্যে যদি আমি এখানে দেখাই, এখানে ক্লিক করলে দেখুন এখানে ক্লিক করলে ডিফল্টভাবে এখানে আমার এখানে এই যে দাগটি দেখা যাচ্ছে এটি হচ্ছে 1 পিক্সেল, এই কারণে এত চিকন। আর যদি আমি চাই যে এটিকে মোটা করতে আরেকটু, তো আমি করতে পারবো, অথবা এই কালারটি ডিফল্টভাবে নীল রয়েছে, আমি যদি চাই অন্য একটি কালার দিতে সেটিও পারবো। তো এইগুলো করার জন্য আমি এখান থেকে এই গিয়ার আইকনটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে সেটিংস, পাথ অপশনের সেটিংস। তো এখানে গিয়ে আপনারা ডিফল্টভাবে যে এখন এখানে নীল কালারটি রয়েছে, এখান থেকে আমি লাল কালারটি দিয়ে এখন যদি আমি সিলেক্ট করি, দেখুন এখানে লাল হয়ে যাচ্ছে। তো আপনারা যদি চান যে না আমি এখান থেকে আরেকটু মোটা দাগ চাই, তখন এই যে দেখুন আমি এখন যেখানে ক্লিক করব সেখানে মোটা হয়ে পাতগুলো হচ্ছে। তো আমরা এভাবে এইগুলো করতে পারি, কিন্তু আপনাদের সিলেকশন প্রপারভাবে হওয়ার জন্য অথবা আপনার নিখুঁতভাবে সিলেক্ট করার জন্য 1 পিক্সেল রেখে কাজ করবেন, কারণ 1 পিক্সেল রেখে আপনারা ভালোভাবে কাজ করতে পারবেন। আর ডিফল্টভাবে 1 পিক্সেলই থাকে, তারপর কালারটা আপনার মন মতো আপনি দিয়ে দিতে পারেন। আমি ডিফল্টভাবে এটিকেই রাখলাম। আর তারপর এখন আমি এগুলোকে ডিলিট করে দিচ্ছি হিস্টোরির মধ্যে গিয়ে। আচ্ছা, তো আমি সবগুলোকে ডিলিট করে দিচ্ছি। আমরা এতক্ষণ দেখলাম পাথ সিলেকশন টুল দিয়ে আমরা কি কাজ করতে পারি। তো আপনারা যদি বলেন যে আমাদের সিলেকশন টুল তো আরও রয়েছে, এখান থেকে সিলেকশন টুল আরও অনেকগুলো রয়েছে, দেখতে পাচ্ছেন এই সবগুলো টুল দিয়ে আপনারা সিলেক্ট করতে পারবেন। এই টুলটি আপনাদের এই পেন টুলটি কেন এত উপকৃত সিলেক্ট করার জন্য, কারণ আমাদের সিলেকশন টুলগুলোর মধ্যে এই পেন টুলটি হচ্ছে একটি। আর এই পেন টুল দিয়ে আপনারা যে নিখুঁতভাবে করতে পারবেন, ওই টুলগুলো দিয়ে এত নিখুঁতভাবে সিলেকশন করতে পারবেন না। যেরকম আমি যদি এখান থেকে একটি উদাহরণ দেখাই, তাহলে এই যে দেখুন আমি একটি ছবি এখানে ইনপুট নিয়ে নিচ্ছি। আমি এখান থেকে এই ছবিটিকে ইনপুট নিয়ে নিলাম। এই ছবির মধ্যে যদি আমি এখান থেকে সিলেকশন টুলগুলোর মধ্যে ম্যাজিক সিলেকশন টুল দিয়ে ক্লিক করি, দেখুন ব্যাকগ্রাউন্ডকে রিমুভ করার জন্য, আর এখান থেকে ব্যাকগ্রাউন্ডটিকে আমি আনলক করে এখন যদি ডিলিট করি, দেখুন সে আমার গেঞ্জিটিকেও সিলেক্ট করে ডিলিট করে দিয়েছে, কারণ
এই যে ভালো করে লক্ষ্য করলে খেয়াল করবেন, এখানে আমার সাদা অংশ ছিল, আর সে যেখানে যেখানে সাদা পেয়েছে সেটি আমার ডিলিট করে দিয়েছে। সে বুঝতে পারে নাই যে আমার এখানে অবজেক্টের মধ্যে যে গেঞ্জিটা রয়েছে সেটি সাদা, আর সেটিকেও সে সিলেক্ট করে ডিলিট করে দিয়েছে। তো আপনারা যদি চান যে অন্য আরেকটি টুল রয়েছে যে কুইক সিলেকশন টুল, এটিকে দিয়ে সিলেক্ট করার জন্য, দেখুন আমি যদি এটি দিয়ে সিলেক্ট করি, দেখুন আমার সিলেক্ট করে এখন যদি ডিলিট বাটনে ক্লিক করি, দেখুন আমার গেঞ্জি সহকারে ডিলিট করে দিয়েছে। এগুলো অনেক সময় ঝামেলা করে। তো আপনারা যদি চান যে না আমি এটিকে প্রপারলি সিলেক্ট করতে চাই, তখন আপনারা এখান থেকে এই পেন টুল ইউজ করে প্রপারলি সিলেক্ট করতে পারবেন। তো আমি যদি এটিকে প্রপারলি সিলেক্ট করি, দেখুন এখানে ক্লিক করে আমি দেখাচ্ছি কীভাবে সিলেক্ট করতে হয়। তো আমি এখানে রাউন্ড রয়েছে, তো এখানে ক্লিক করে আমরা এভাবে রাউন্ড শেপ নিয়ে তারপর এখানে, আচ্ছা তো আমার এটি বেশি হয়ে গিয়েছে, তো আমি এখান থেকে রাউন্ড নিব। তো এভাবে আপনারা বুঝে বুঝে এই টুলগুলোর কাজ করবেন। তো আমি যদি এখানে ক্লিক করি, দেখুন এখানে এটি সোজা গিয়েছে। তা আমি তো চাই যে না এটি এরকমভাবে রাউন্ড হবে, তো এটি রাউন্ড হচ্ছে না, কারণ হচ্ছে আমার এখানে এই পাথ সিলেকশন এতটুকু পাথ আমার বাদ দিতে হবে। এতটুকু পাথ বাদ দেওয়ার জন্য কিবোর্ড থেকে অল্টার বাটন চেপে এখন যদি এখানে ক্লিক করি, বাদ গিয়েছে। তো এখন যদি আমি এখানে রাউন্ড করতে চাই, তো রাউন্ড করতে পারবো। দেখুন আমার রাউন্ড হয়ে গিয়েছে, তো এতটুকু অংশকে আমি বাদ দিতে পারবো। তো এভাবে আস্তে আস্তে আপনারা করে নেবেন, আপনাদের সুবিধা অনুযায়ী এই কাজগুলো করতে পারবেন। তো আমি একটু তাড়াহুড়ো করে করছি, তো তাই প্রপারলি হচ্ছে না, তবু আমি করার চেষ্টা করছি। আপনারা যদি চান এই চুলগুলোকে সিলেক্ট করতে, তো আপনারা পেন টুল দিয়ে প্রপারলি চুলগুলো সিলেক্ট করতে পারবেন না, কারণ চুলগুলো সিলেক্ট করার জন্য আপনাদের আলাদাভাবে কিছু ওয়ে রয়েছে। সেই ওয়েগুলো বা উপায়গুলো আমি একটি প্রজেক্ট রয়েছে সেগুলোর মধ্যে বিস্তারিত বলবো। তো আপাতত আমরা এই ভিডিওর মধ্যে একটু কাজ দেখতে পারি যে কিভাবে এই চুলগুলোকে প্রপারলি কোন ওয়েতে আমরা এগুলোকে বাদ দিতে পারি। তো একটু আমরা কাজটি দেখব। আচ্ছা, আমরা প্রথমে এই সিলেকশনটুকু কিভাবে করতে হয় সেটি আগে দেখে নিই, তারপর সেটি আমরা দেখব। দেখতে পাচ্ছেন আমার কাজটি তো এত নিখুঁত হচ্ছে না, কারণ আমি কাজটি খুব দ্রুত করার চেষ্টা করেছি। আপনারা যখন বাড়িতে প্র্যাকটিস করবেন আস্তে ধীরে কাজটি করবেন, কারণ আপনার কাজটি যদি ভালো প্রপারলি না হয় তাহলে বায়ার তো সেটি অ্যাকসেপ্ট করবে না। তাই এই কারণে আপনারা যখন কাজটি করবেন খুব দ্রুত না করে আস্তে ধীরে করার চেষ্টা করবেন। দেখুন আমি এখান থেকে একটু একটু করে করছি। এতটা নিখুঁতভাবে করছি না, তো আপনাদের বোঝানোর স্বার্থে আমি তাড়াতাড়ি করে নিচ্ছি।
দেখতে পাচ্ছেন আমার এটি সিলেক্ট হয়ে গেছে। তারপরে এখন যদি আমি এখান থেকে ম্যাক্স সিলেকশনে ক্লিক করে ওকে বাটনে ক্লিক করে এতটুকু অংশ সিলেক্ট করে এখন যদি আমি ডিলিট করি ব্যাকগ্রাউন্ডটিকে, আমার ব্যাকগ্রাউন্ডটিকে ডিলিট করার জন্য ব্যাকগ্রাউন্ডটিকে সিলেক্ট করতে হবে। কন্ট্রোল শিফট আই বাটন চেপে দিলে ব্যাকগ্রাউন্ডটি সিলেক্ট হয়ে যাবে। তারপর এখন যদি আমি ডিলিট বাটনে চেপে ব্যাকগ্রাউন্ডটিকে ডিলিট করতে চাই, দেখুন প্রপারলি ডিলিট করতে পারবেন। তো আমি কাজটি এতটা নিখুঁতভাবে করিনি, তাই এরকম হয়েছে। আপনারা নিখুঁতভাবে করার চেষ্টা করবেন। তো দেখুন আমার গেঞ্জি অংশটুকুও একটু ভালো করে কেটে গেছে, কারণ আমি গেঞ্জির অংশটুকু ভালো করে কাটার জন্য আমি এখান থেকে সিলেক্ট করেছিলাম ভালো করে, কারণ আপনাদের এই কাজটি একটু দেখানোর জন্য। এখন যদি আপনাদের ভালো করে দেখাতে যাই যে চুলগুলো কিভাবে প্রপারলি ওয়েতে কাটবেন, তো আমি এই ভিডিওতে একটু আলোচনা করব। এটি করার জন্য আমি একটি ছবি ইনপুট নিয়ে নিচ্ছি। ওপেনে ক্লিক করে আমি এখান থেকে এই ছবিটিকে ইনপুট নিয়ে নিলাম। তারপর আমি এখান থেকে ইরেজার টুলটিকে নিয়ে নিব। আপনারা যদি ফটোশপে কাজ করতে যান, তাহলে আপনারা যদি কোনো একটি ফটোকে এডিট করতে যান অথবা কোনো একটি ডিজাইন করতে যান, তাহলে আপনাদের একটি টুল দিয়ে কোনো কাজ হবে না। ফটোশপের 50% টুল ইউজ করতে হবে। এখান থেকে ইরেজার টুলটিকে সিলেক্ট করে নিয়ে এখান থেকে ভালো করে লক্ষ্য করলে দেখতে পাবেন ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল নামের একটি টুল রয়েছে। অনেক আগের ভিডিওতে আমরা দেখে এসেছিলাম এই ব্যাকগ্রাউন্ড ইরেজার টুলের কাজটি। তো ব্যাকগ্রাউন্ড ইরেজার টুলটির কাজটি আবারও আমরা এই ভিডিওতে একটু দেখব। তো ব্যাকগ্রাউন্ড ইরেজার টুলের কাজটি যদি দেখাতে যাই, আমি এটিকে সিলেক্ট করে নিব। সিলেক্ট করে নেওয়ার পর আমি এখান থেকে ব্রাশের সাইজটি বড় রয়েছে, একটু ছোটো করে নিব। তারপর উপরে একটু লক্ষ্য করলে দেখতে পাবেন যে এখানে আমরা এখান থেকে এখান থেকে সিম্পলিং ওয়ান্সে রেখে আর এখান থেকে লিমিটসের মধ্যে এখান থেকে কন্টিগিউয়াস থাকতে পারে, আপনারা ডিসকন্টিগিউয়াসে সিলেক্ট করে দেবেন। আর টলারেন্সের মধ্যে 20 থেকে 25-এর মধ্যে রেখে তারপর যদি আমি ব্যাকগ্রাউন্ডটিকে রিমুভ করতে যাই, ব্যাকগ্রাউন্ডটিকে আমি সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নেওয়ার পর এখন যদি আমি এখানে ক্লিক করি, দেখুন আমার এটি প্রপারলি ডিলিট হচ্ছে। দেখুন চুলগুলো আমার একটু ডিলিট হচ্ছে না, কিন্তু দেখতে পাবেন আমার চুলগুলো ডিলিট হচ্ছে না, কিন্তু আমার ব্যাকগ্রাউন্ডটিকে রিমুভ করে দিচ্ছে। তো এভাবে আপনারা চুলগুলোকে প্রপারলি ওয়েতে ডিলিট করতে পারেন। আর কিভাবে প্রপারলি ওয়েতে একবারে ডিলিট করতে পারেন, আর দেখুন এটির মধ্যে আপনারা মানে অ্যাডভান্স লেভেলের হয়তো না, তবুও আপনারা ক্লিপিং মার্কস দিয়ে যখন করবেন তখন অ্যাডভান্স লেভেলের আছে, সেগুলো আমরা নেক্সট অন্য একটি ভিডিওতে আলোচনা করব। এই ভিডিওতে শুধু আপনাদের আমি দেখানোর স্বার্থে দেখুন পেন টুল দিয়ে আপনারা এই চুলগুলোকে প্রপারলি ওয়েতে রিমুভ করতে পারতেন না, কিন্তু আমরা এখান থেকে ব্যাকগ্রাউন্ড ইরেজার টুলটিকে দিয়ে খুব সহজে এগুলো রিমুভ করতে পেরেছি। তো এখন যদি আপনারা পেন টুলটিকে ইউজ করে দেখুন আমি এখানে ইউজ করে এটিকে ডিলিট করব, ব্যাকগ্রাউন্ডটিকে ডিলিট করব। এখন যদি আমি ম্যাক্স সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করে নেই, তারপর আমি ব্যাকগ্রাউন্ডকে সিলেক্ট করার জন্য কিবোর্ড থেকে কন্ট্রোল শিফট আই বাটন চেপে দিব। দেখুন ব্যাকগ্রাউন্ডটিকে সিলেক্ট হয়ে গেছে। তারপর আমি এখান থেকে নিউ লেয়ার নিয়ে এখান থেকে একটি ব্যাকগ্রাউন্ড কালার নিয়ে নিব। এখন যদি এই ব্যাকগ্রাউন্ডটিকে ডিলিট করি, দেখুন এটি ডিলিট হয়ে গেছে। তারপর এখানে আমি সিলেকশনটুকু উঠিয়ে নিই, আর এখান থেকে আমরা যে এখানে নিউ লেয়ারটি নিয়েছি সেটিকে আবারও যদি কালার দিয়ে নেই, এখানে সিলেকশন ছিল তাই এখানে প্রপারলি সিলেক্ট হয়নি, কালারটি হয়নি। দেখুন এখন আমার চুলগুলো আপনারা দেখতে পাচ্ছেন কতটা নিখুঁতভাবে রিমুভ হয়ে গিয়েছে। তো আপনারা যদি ভালো করে লক্ষ্য করেন এখানে কি হয়েছে, দেখুন এখানের কালারটি আর এখানের কালারটি ম্যাচ হয়নি, কিন্তু আপনারা যখন ক্লিপিং মার্কস করে করবেন, আচ্ছা আমরা নেক্সট অন্য একটি ভিডিওতে দেখব, তখন দেখবেন যে এইগুলো কালারগুলোও মিলে যাবে আর খুব সহজে আপনারা এই কাজগুলো করে নিতে পারেন। এতক্ষণ আমরা এখান থেকে পেন টুলের মধ্যে পাথ টুলের কাজগুলো দেখেছি,
কিন্তু এখানে আরেকটি অপশন রয়েছে শেপ। তো এই শেপ অপশনের কাজটি এখন আমরা দেখব। তো শেপ অপশনের কাজটি দেখানোর জন্য একটি ছবি আমি ইনপুট নিয়ে নিচ্ছি। এই ছবিগুলো আমি রিমুভ করে দিচ্ছি। রিমুভ করে দিয়ে তারপর আমি এখানে একটি ছবি ইনপুট নিয়ে নিচ্ছি। দেখুন এই ছবিটি আর আরেকটি ছবি ওপেন করে নিয়ে এই ছবিটি দেখুন। প্রথম ছবিটির মধ্যে আমরা শেপ টুল দিয়ে কি করতে পারি, যখন আমি শেপ টুল দিয়ে পাথ সিলেকশন টুলের মতোই এখানে আমি যখন এই যে দেখুন এখানে যখন আমি সিলেক্ট করছি তো পাথ সিলেকশন টুলের মতোই আমি সিলেক্ট করতে পারবো, কিন্তু আমি যখন এখানে সিলেক্ট করতে যাচ্ছি দেখুন এখানে কালার ফিল হয়ে যাচ্ছে। আর কি হচ্ছে, আমি এখানে সিলেক্ট করার পর এখানে যদি আবারও সিলেক্ট করি দেখুন এখানে কি হচ্ছে, এই যে ভালো করে লক্ষ্য করলে এখানে দেখবেন লেয়ার অপশনে আমি এখানে দুটি সিলেকশন আমি এখানে দুটি শেপ নিয়েছিলাম, আর এখানে লেয়ার অপশনেও দুটি শেপ 1 নামে এবং শেপ 2 নামে দুটি শেপ হয়ে গিয়েছে। তো আপনারা যখন এই যে দেখুন আমি এখানে ক্লিক করলাম আর এখানে শেপ হয়ে যাচ্ছে, আর এখানে লেয়ার অপশনে শেপ নিয়ে নিচ্ছে। তো আপনারা এভাবে শেপ নিয়ে কাজ করতে পারেন। তো শেপ নিয়ে কী কাজ করা যায় সেটিও একটু আমরা দেখি। তো আমরা বিস্তারিত প্রজেক্টের মধ্যে দেখব। এখন আপাতত কাজগুলো শিখি যে এইগুলো দিয়ে কি করা যায়। তো সেটি দেখার জন্য আমি শিয়ালের ছবিটি নিয়ে নিলাম। নেওয়ার পর এখান থেকে আমি ছবিটিকে আগের অবস্থায় ফিরিয়ে আনলাম। এই শেপগুলোকে আমি ডিলিট করে দিচ্ছি। ডিলিট করে দিলাম। তারপর এখন যদি আমি এখানে শেপগুলো ইউজ করি, এই যে আমি প্রথমেই এখান থেকে এই ফিল কালারটিকে আমি যখনই এখানে সিলেক্ট করতে যাচ্ছি দেখুন এখানে কালার ফিল হয়ে যাচ্ছে, কারণ এখানে ফিল কালারের মধ্যে এই যে কালার দেওয়া আছে। তো আমি এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন নান কালার এখানে দিয়ে দিব। এরপরে আমি এখান থেকে স্টোক কালার দিয়ে দিতে পারি, কিন্তু আমি এখান থেকে নো কালারেই রাখবো। তারপর এখানে আমি সিলেক্ট করে নেই, শেপটিকে আমি ডিলিট করে দেই। ডিলিট করে দেওয়ার পর এখন আমি এখান থেকে পুরো এই শিয়ালটিকে সিলেক্ট করব। দেখুন আমরা নিখুঁতভাবে করার জন্য তো আমি এখান থেকে এটিকে ডিসিলেক্ট করে দিলাম। এখান থেকে অল্টার বাটন চেপে অ্যাঙ্কর পয়েন্টটিকে ডিলিট করে এখন আবারও এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি। দেখুন আমি এটিকে সিলেক্ট করে নিচ্ছি শেপ টুল দিয়ে। সিলেক্ট করে নেওয়ার পর আমি যখন এই কাজগুলো করে তারপর আপনাদের দেখাবো, তখন আপনারা বুঝতে পারবেন যে আমি দিয়ে কী করতে চেয়েছি এবং কি করা যায়। এটির কাজগুলো আপনারা প্রপারলি বুঝতে পারবেন এই কাজটি করার পর। তো একটু ধৈর্য ধরুন, আমি এইটিকে একটু সিলেক্ট করে নিচ্ছি। আর কিভাবে সিলেক্ট করি ধৈর্য ধরে আপনারা বসে বসে দেখেন আর বুঝুন। আর যদি তারপরও আপনারা বুঝতে অসুবিধা হয় তাহলে আমাদের গ্রুপ তো রয়েছেই, তো সেখানে আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন অথবা আমাদের ফোন দিয়ে জানতে পারেন।
তো আমার প্রথম শেপটি তৈরি হয়ে গিয়েছে। তারপর আমি আরেকটি শেপ নিয়ে নিব। এখান থেকে এই চোখের শেপটি নিয়ে নিচ্ছি। এভাবে একটি একটি করে আপনারা এই শেপগুলো নিয়ে নেবেন। তারপর এখান থেকে আরেকটি শেপ নিব। এখান থেকে এই নাকের আমি এত প্রপারলি নিচ্ছি না, আমি কোনোভাবে খালি নিচ্ছি কারণ আপনাদের এই কাজটি বোঝানোর স্বার্থে। তারপর এখান থেকে আরেকটি শেপ নিয়ে নিব, এই কানের শেপটি নিয়ে নিব। তবে কানগুলো আমি নিয়ে নিলাম। তারপর এখান থেকে আরেকটি শেপ নিব, এই যে এখানে এভাবে আমি এই শেপগুলো নিয়ে নিলাম। তারপর এখান থেকে আরেকটি শেপ নিব এই মুখের মধ্যে থেকে। দেখুন আমি মুখের শেপটিও নিয়ে নিলাম। তো তারপর আরেকটি শেপ নিব এখান থেকে, এই যে এই শেপটি নিয়ে নিব।
নেওয়ার পর এই শেপগুলো নিয়ে নিলাম। এখন এই শেপগুলোর মধ্যে ফিল কালার দিব। ফিল কালার দিয়ে ফিল কালার দেওয়ার পর দেখবেন এখন আমার এই শেপটি কতটা সুন্দর দেখা যায়। আমি চাই যে এখানে এই কালারটি দেওয়ার জন্য, তাহলে আমি এখান থেকে এই যে এইখানে এই কালার পিকারের মধ্যে ক্লিক করে এই কালারটিকে পিক করে নিব। তারপর এখান থেকে শেপ এইটার মধ্যে যখন আমি যেই শেপটির মধ্যে ক্লিক করব, দেখুন এখানে সেই শেপটি সিলেক্ট অবস্থায় দেখা যাবে। তো আমি এই শেপের মধ্যে কালার দিব, এখান থেকে ফিল কালারের মধ্যে এখান থেকে একটু লাল কালারটি দিয়ে দিব। আচ্ছা, তারপর এখানে 7 নম্বর শেপটি এখানে, তো এখানে এই শেপটির মধ্যে একটু কালো দিয়ে দিব আমি। তারপর 6 নম্বর শেপের মধ্যে এই যে আমার কানের মধ্যে আমি এই কালারটি দিয়ে দিব। তারপর 5 নম্বর শেপ, এই কানের মধ্যে আমি এই কালারটি দিয়ে দিচ্ছি। তারপর 4 নম্বর শেপ হচ্ছে নাকের মধ্যে আমি কালো কালারটি দিব। তারপর 3 নম্বর শেপ চোখের মনির মধ্যেও আমি কালো কালারটি দিচ্ছি। তারপর চোখের মধ্যে আমি সাদা কালারটি দিচ্ছি। মনির চারপাশটা সাদা থাকে অবশ্য, সে কারণে আমি সাদাই দিলাম। তারপর শেপ ওয়ানটি পুরোটুকুর মধ্যে আমি এখান থেকে ফিল কালারে গিয়ে এখান থেকে কালার পিকার দিয়ে এই কালারটিকে সিলেক্ট করে নিচ্ছি। এখন যদি কালার দিই, এই যে দেখুন আমার এটি ব্যাকগ্রাউন্ডে যে শিয়ালটি রয়েছে সেটিকে আমি হাইড করে দেই। দেখুন এখন আমার এটি লোগোর মতো দেখা যাচ্ছে। তো এভাবে আপনারা বিভিন্ন ধরনের পশু পাখির লোগো তৈরি করতে পারবেন। তো আমি একটু তাড়াহুড়ো করেছি, তো তাই এরকম দেখা যাচ্ছে। তো আপনারা যখন নিখুঁতভাবে করার চেষ্টা করবেন তখন আরেকটু সুন্দর হবে। তো আপনাদের এই কাজগুলো বিস্তারিত অন্য আরেকটি ভিডিওর মধ্যে যখন আমরা প্রজেক্ট করব তখন দেখানো হবে। তো আপাতত আমরা এই কাজগুলো শিখে রাখলাম। তারপর আমরা এই শেপ টুল দিয়ে বিভিন্ন ধরনের শেপ তৈরি করতে পারি। যেরকম এখানে এই শেপটি দেখতে পাচ্ছেন, এই শেপটি আমরা শেপ টুল দিয়ে করতে পারি। এখানে পেন টুলের মধ্যে গিয়ে এই শেপ অপশনটিকে ব্যবহার করে এই কাজটি করতে পারি। আর এই কাজটি করার জন্য এখান থেকে এই শেপটি আমি তৈরি করার জন্য দেখুন এখানে আমি একটি ক্লিক করে এখানে দেখুন আমি এভাবে, আচ্ছা, তো আমার একটি তো আমার এটি ভালো করে লক্ষ্য করা যাচ্ছে না, তো তাই আমি এখান থেকে, আচ্ছা, তো আমি এতটুকু দেখুন আমার এতটুকু অংশ তৈরি হয়ে গেছে। তো আমি যখন এখানে কালার দিব, ফিল কালারে গিয়ে কালার পিকারে ক্লিক করে এখানে কালার দিলে দেখুন এখানে এটি এই শেপের মধ্যে কালার হয়ে গিয়েছে। এখন যদি আমি এটিকে ভালোভাবে দেখতে চাই, দেখুন আমি এই শেপটিকে যখন সরালে এই কালারটি এখানে দেখা যাচ্ছে। তো এখানে দেখুন গ্রেডিয়েন্ট কালার ব্যবহার করা হয়েছে। এই গ্রেডিয়েন্ট কালারগুলো কীভাবে ব্যবহার করা যায় আমরা এটি আগামী ভিডিওগুলোর মধ্যে দেখব। তো আপাতত আমরা কীভাবে শেপ তৈরি করতে পারি, দেখুন এই বিজনেস কার্ডের মধ্যে বিভিন্ন ডিজাইন তৈরি করা হয়েছে। এই ডিজাইনগুলো মধ্যে আপনারা 70% কাজ দেখতে পাচ্ছেন শেপ টুল দিয়ে তৈরি করা হয়েছে। আপনাদের এখান থেকে আমি বলেছিলাম এখানে পেন টুলের মধ্যে আরও কিছু সাব টুল রয়েছে। এই সাব টুলের কাজগুলো যদি আমরা দেখতে যাই, এখান থেকে আমি একটি
নিউ ডকুমেন্ট নিয়ে নিচ্ছি। নেওয়ার পর এখন যদি আমি এই পেন টুলের মধ্যে যে সাব টুল রয়েছে, তো প্রথম সাব টুলটি হচ্ছে ফ্রি ফ্রম পেন টুল। ফ্রি ফ্রম পেন টুলে যদি আমি ক্লিক করে দেই, এখন যদি আমি এখানে কোনো কিছু এই যে সিলেক্ট করতে যাই, তখন দেখবেন আমি এখানে সিলেক্ট হচ্ছে না। মানে এটি দিয়ে কোনো অ্যাঙ্কর পয়েন্ট আপনি তৈরি করতে পারবেন না। তো এটি দিয়ে কি করা যায়? তো এটি দিয়ে আপনারা মাউসের লেফট বাটন ক্লিক করে ধরে রেখে যখন আপনারা ড্র্যাগ করবেন, তখন দেখুন এখানে এটি সিলেক্ট করে নিচ্ছে। কারণ এটির কাজ হচ্ছে আপনাদের লেসো টুলের কাজটি দেখিয়েছিলাম, তো এটির কাজও ঠিক ওই রকমই একটু ধরতে গেলে। এখান থেকে পরের সাবটুলটির কাজটি দেখব। এখান থেকে পরের সাবটুলটি এই যে আমি সিলেক্ট করে নিলাম। এখন যদি আমি এখানে এই যে দেখুন আমি অ্যাঙ্কর পয়েন্টটিকে দিয়ে দিয়েছি। এখন যদি এখানে ক্লিক করি, তারপর ক্লিক করি, দেখুন এটি রাউন্ড হয়ে যাচ্ছে, অটোমেটিক এটি রাউন্ড হয়ে যাবে। তো এই যে ভালো করে যদি দেখা, এই যে দেখুন এখানে রেখে দিলাম। তারপর যদি এখানে ক্লিক করি, দেখুন এই অনুযায়ী এটি রাউন্ড হচ্ছে। তো আমরা যখন কোনো কিছু বৃত্তাকৃতির আঁকবো, তখন এই টুলটি খুব সাহায্য করবে আমাদের। তারপর এখান থেকে অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট, আমরা যদি কোনো অ্যাঙ্কর পয়েন্ট, আচ্ছা, তো আমি এখান থেকে এটিকে রাউন্ড করে, তো আচ্ছা আমরা এটিকে রাউন্ড করে দিলাম। এখন অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট, এটির কাজ কি? অ্যাড অ্যাঙ্কর পয়েন্টের কাজ হচ্ছে আমি এখানে একটি অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করতে চাই, তো এখানে ক্লিক করে দিলে এখানে অ্যাড হয়ে যাবে। তারপর আমি ইচ্ছে মতো এটিকে কাস্টমাইজ করে নিতে পারি। তারপর আইটি হচ্ছে ডিলেট অ্যাঙ্কর পয়েন্ট। ডিলেট অ্যাঙ্কর পয়েন্টের কাজটি হচ্ছে কোনো অ্যাঙ্কর পয়েন্টকে ডিলেট করবে। আমি যদি এখানে ক্লিক করে দিই, এটি ডিলেট হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমার এখানে অ্যাঙ্কর পয়েন্টটি ডিলেট হয়ে গিয়েছে। তো আমি যদি এখানে ক্লিক করি, এটিও ডিলেট হয়ে গেছে। তো এভাবে আপনারা ডিলেট করতে পারেন। আর কার্ভার্ড পয়েন্ট টুল, এটির কাজ হচ্ছে আমি যদি এটি কাজ দেখা, আচ্ছা, আমি যদি এখান থেকে কার্ভার্ড পয়েন্ট টুলটিকে সিলেক্ট করে দেই, তারপর এখন এখানে ক্লিক করি, দেখুন এটিকে আমি কাস্টমাইজ করে নিতে পারি। তো আমার যদি ভুলবশত কোনো কিছু হয়ে যায়, তো আমি যদি এটিকে কাস্টমাইজ করে নিতে চাই, তাহলে কার্ভার্ড পয়েন্ট টুলটিকে ব্যবহার করে নিতে পারি। তো এভাবে এই কাজগুলো করে নিতে পারি আমাদের কাজের ধরন অনুযায়ী এবং কাজের সুবিধা অনুযায়ী। তো আজকের ভিডিওতে এই পর্যন্তই, দেখা হচ্ছে আগামী ভিডিওতে ইনশাল্লাহ। সেই পর্যন্ত ভালো থাকবেন, ধন্যবাদ।